এইখানে কখনো পয়সা থাকলে জিনিস থাকে না, কখনো জিনিস পাওয়া গেলে পয়সা থাকে না, ঠিক না? আবার কোনোটা আছে, দুটোটা আছে, কিন্তু সময় নাই। কি নাই? কি নাই? সময় নেই। পয়সাও আছে, জিনিসও আছে, কিন্তু বলে ঢাকা যাওয়ার সময় নেই। আমি এত ব্যস্ত যে আমার কাছে সময় নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ জান্নাত ওটার নাম মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। দুনিয়াতে চায় মন অনেক কিছু, বয়স্করা বুঝবেন না, যুবকরা বুঝবে। ওরা সারাদিন নেটের ভিতরে থাকে, ওদের অনেক কিছু মনে চায়, কিন্তু নেটের ভিতরে হাতও ঢোকে না, ওটা আছে কোথায় এটাও জানে না, কিন্তু শুধু নেটে দেখতেছে, মন চায়। আর এখানে মন চাইলেই পাওয়া যাবে না, এটারও একটা কারণ আছে। বর্তমান দুনিয়ায় 850 কোটি মানুষ। কত কত? এই ছোট দুনিয়াটা সবার মাঝে ভাগ করা। হাদিসের শব্দে বলে মকসুম, আর দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত, ভাগ করা। বিদায় এখানে এককভাবে কাউকে দেওয়া সম্ভব না। কয়েকজনকে দিল আর বাকিরে দিল না, এরকমও সম্ভব না। এক মহাদেশকে দিল, বাকি মহাদেশকে দিল না, এটাও সম্ভব না। এক রাষ্ট্রকে দিল, বাকি কাউকে দিল না, এটাও সম্ভব না। এই জন্য হাদিসের শব্দ আর দুনিয়া মকসুম। আমি খুব স্লোলি ভালোভাবে বুঝাইতে চাইতেছি, আবার জীবনে আসা হয় না, না হয় জানি না। একটু ভালো মতে বোঝেন, কাজে দিবেন। জান্নাতের প্রথম অঙ্গীকার হলো মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মুখ দিয়া না, মন দিয়া। জান্নাতে আল্লাহ মুখ দিয়া চাইতে দিবে না, এত সময় লাগবে না। মন দিয়া চাইতে দেরি, মিলতে দেরি হবে না। কোরআনে আছে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন, কিনতে। কোটিয়ারদির মানুষ ভালো মতে বুঝেন, কাজে দিবে। কোটিয়ারদি ঢাকার চেয়ে উন্নত না? উন্নত? না আমেরিকার চেয়ে উন্নত? না কানাডার চেয়ে উন্নত? না ইংল্যান্ডের চেয়ে উন্নত? ঢাকার গুলশানের চেয়ে উন্নত? বনানী, ধানমন্ডি, বাড়িদারা, রাগ হয়ে গেল মনে হয়, উন্নত? দুনিয়ার কি পাইছি, কি পাইছি? এই এলাকার মানুষ দুনিয়ার কি পাইছে? এরকম কি পাইছি? কতটুকু দুনিয়া পাইছি যে হারায় গেলাম, সবকিছু ভুলে গেলাম? এটাই আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলতেছে তুই তোকে উন্নত বানা, তুই তোকে কোয়ালিটিওয়ালা বানা, তুই তোকে ব্র্যান্ডের বানা। তোমরা যেরকম উন্নত জিনিস, দামের প্রশ্ন করো না, যে দাম কত এটা বিষয় না, উন্নত কিনা এটা বলেন, এক নম্বর কিনা এটা বলেন। বলে না? বলে না? আল্লাহ বলে তোমরা যেরকম দাম দেখো না, বলো উন্নত হইতে হবে, এক নম্বর হইতে হবে, ব্র্যান্ডের হইতে হবে। পয়সা বিষয় না। আল্লাহ আমাদেরকে বলতেছে তুমিও তোমাকে এক নম্বর বানাও, তুমিও তোমাকে ব্র্যান্ডের বানাও, তুমিও তোমাকে উন্নত বানাও। যুবককে বলতেছে, পুরুষকে বলতেছে, নারীকে বলতেছে, শুধু দুই শ্রেণী বাদ। এক শ্রেণী হলো বাচ্চা, যে এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, তার প্রতি আল্লাহর আদেশ নাই, তার থেকে কলম এখনো উঠানো, কলম তার বিরুদ্ধে যায় না। দ্বিতীয় শ্রেণী হলো পাগল, কলম পাগলের বিরুদ্ধে যায় না, কলম উঠানো থাকে, পাগলের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। পাগল অবস্থায় মারা গেলেও হিসাব কিতাব নাই। এই দুই শ্রেণী ছাড়া প্রত্যেককে আল্লাহ বলতে চাইতেছেন তুমি যেরকম ব্র্যান্ডে লালায়িত, আসক্ত, তুমি ব্র্যান্ডের জিনিস চাও, তুমি উন্নত চাও, উন্নত চাও, তুমি কোয়ালিটিওয়ালা জিনিস চাও,
আল্লাহ আমাদের প্রত্যেককে বলতেছে, তুমি তোমাকে উন্নত বানাও, তুমি তোমাকে কোয়ালিটিওয়ালা বানাও, তুমি তোমাকে উন্নত ব্র্যান্ডের বানাও। আমি আল্লাহ তোমাকে কিনবো। আল্লাহ কি দিয়া কিনবেন? আমরা তো কাগজ দিয়া কিনি। তো আল্লাহ বলে, আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো, জান্নাত দিয়া। জান্নাত চিনেন? যুবকরা তো জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত চিনতো তো সারাদিন পাবজি খেলতো না। ওরা যদি জান্নাত চিনতো তাহলে সারাদিন নেটের ভিতরে চ্যাট করতো না। সত্য, ওরা জান্নাত চিনে না। আমার সমাজের পুরুষ জান্নাত চিনে না। যদি চিনতো তাইলে দাড়ি পাকা মানুষগুলা চার দোকানে বসে আড্ডা দিত না, আর টেলিভিশন দেখতো না। ওদেরকে তো মসজিদে পাওয়া যেত, ওরা মসজিদ ছাড়তে চাইতো না। আমাদের মা বোনরা দুনিয়ার প্রসাদনী পাওয়ার জন্য, প্রসাদনী বোঝেন? আরে মনে হয় বোঝেন না আপনারা আমার কথা। প্রসাদনী বোঝেন? হ্যাঁ, সাজগোজ বোঝেন? সাজগোজ, সাজগোজের জিনিসের জন্য, কাপড় চোপড়ের জন্য, ফার্নিচারের জন্য ঘরের পুরুষের সাথে কোনোদিন ঝগড়া করতো না। কসম খোদার কোনোদিন করতো না, কোনোদিন না। এই গ্রাম্য মানুষগুলা কোনো দিন আজান হইতে দেরি, মসজিদ ভরতে দেরি করতো না। মনোযোগ দিয়া শুনো, শুনবা, মনোযোগ দাও। এখন শোনা যায়? এটা ওদিকে ঘুরায় দাও, এটা ওদিকে ঘুরাও, এটা এটা ঘুরায় দাও ওদিকে। বসেন বসেন বসেন। আল্লাহ কোরআনে বলছেন মনোযোগ দিয়ে শুনতে। লাউড স্পিকারের কথা বলেন নাই। আল্লাহ কি লাউড স্পিকার চিনে না? না চিনে না? চিনে। আল্লাহ কেন লাউড স্পিকারের কথা বলেন নাই? আল্লাহ বলছেন মনোযোগ দাও, মনোযোগ। বিদায় হজের দিন ১৬ লক্ষ সাহাবা ছিলেন। কত? আপনাদের কিশোরগঞ্জের বড় বড় আলেমকে জিজ্ঞাসা করে দেখেন, এক সাহাবিও বলতে পারবে না যে আমি আল্লাহর রসুলের আওয়াজ শুনি না। ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? মনোযোগ ছিল। এই জন্য আল্লাহ হুকুম দিয়েছেন মনোযোগ দেন। শয়তান কিন্তু চাবে না আমি যেই দিকে যাইতেছি, শয়তান ওই দিকে সবাইকে নিয়ে যেতে চাবে না। শয়তান জানে আজকে যদি রহমতের ছোঁয়া লাগলো, আর সর্বশেষ যদি ঘোষণা হইল ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের প্রত্যেকের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। আজকে যদি জান্নাতের সিদ্ধান্ত দিয়া দিল, তাহলে শয়তানের সমস্ত পরিশ্রম জলে যাবে। এই জন্য সে চাবে না। আমাদের মোবাইল যেরকম আমাদের আঙ্গুলের টাচ দিয়া চলে, আমাদের ঘরের টেলিভিশন যেরকম আমাদের হাতের রিমোট কন্ট্রোল দিয়া চলে, আমাদের প্রত্যেকের মনের রিমোট কন্ট্রোল কিন্তু শয়তানের কাছে আছে। ও বাইরেতে বৈশাখ টিকতেছে, আর এইখানে কোনো না কোনো একটা অবস্থা তৈরি করতে চাইতেছে যে একটু হট্টগোল করানো যায় কিনা, একটু মনোযোগ নষ্ট করা যায় কিনা। লাভ কি হবে? তাহলে আল্লাহর রহমত উঠে যাবে, ঘোষণা আর হবে না। তাহলে শয়তান সাকসেস, সফল। এখন কি শয়তানকে জিতাবেন না আপনারা জিতবেন? পাক্কা? সত্য তো? অল্প সময় কত হবে, অল্প সময় আমি গুছায় নিয়ে আসবো। যেটা বুঝাইতেছিলাম, মানুষ যেরকম ব্র্যান্ডের পিছে দৌড়াইতে থাকে, উন্নতর পিছে দৌড়াইতে থাকে, উন্নত কোয়ালিটির পিছনে দৌড়াইতে থাকে, আর টাকার প্রশ্ন থাকে না। আজকে গ্রামগঞ্জ সর্ব জায়গায় মানুষ উন্নত থেকে উন্নত জিনিস চায়, ব্র্যান্ডের জিনিস চায়, এক নম্বর চায়। আল্লাহ মানুষকে বলতেছে, তোকে মানুষ হিসেবে জন্ম দিলে কি হবে? জন্ম দিলেই তোমাকে আমি কিনবো না। যদিও মানুষ সৃষ্টির সেরা। কথা ঘুরে গেল আপনাদের কথার কারণে। মানুষ যতই মানুষ হিসেবে জন্ম নেক না কেন,
মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহ কিনবে না। মানুষ হিসাবে জন্ম নিলেই যদি আল্লাহর কাছে দামি হইতো, তাহলে যেই আল্লাহ মানুষটাকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন। আমরা কুদরতি হাতের তৈরি, সব হুকুম দিয়া তৈরি, ওয়ার্ডার দিয়া তৈরি, ওয়ার্ডার। শুধু হুকুম দিছেন। কোরআনে হুকুমের শব্দটা লেখা আছে কুন। আল্লাহ কোরআনে শব্দটা ব্যবহার করেছেন কুন, মানে হও। কুন বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। সব 6 মাসে তৈরি করছেন, সব 6 দিনে তৈরি করছেন। সিত্তা ইয়াম, 6 দিনে সব কমপ্লিট। জমিন বলেন, আকাশ বলেন, সূর্য বলেন, চন্দ্র বলেন, তারকারাজি বলেন, নক্ষত্র বলেন, সব ফেরেশতা বলেন, সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট। আমাদেরকে প্রত্যেককে তৈরি করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছে। কত? কুদরতি হাতের তৈরি 10 মাস সময় নিয়ে তৈরি। যার কারণেই তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। কারিগরের হাত যেটাতে যত বেশি লাগে, ওটার ভিতরে সৌন্দর্য তত বেশি ফুটে ওঠে। মনে হয় বোঝেন না, ঠিক না? হ্যাঁ, কোনো জিনিস এমার্জেন্সি বানায় দিতে বললে কারিগর নিজেই বলে তাড়াহুড়ার কাম কিন্তু বেশি ভালো হইব না, পরে দিয়া কমপ্লেন করতে পারবেন না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আরে বুঝাইতে পারতেছি? ঠিক আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছে। এই জন্যই তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর কেউ নাই। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন মানুষের। সৃষ্টির ভিতরে মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন নাই। 4 কসম খায়া বলছেন, তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দিনে। এইখানেই শেষ না, দুনিয়ার আধিপত্যটা উঠায় আমাদেরকে দিয়া দিয়েছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ঘোষণা দিয়া দিয়েছেন দুনিয়ার ভিতরে যত কিছু আছে সব আধিপত্য আমাদের কাছে। নাইলে ছোট একটা বাচ্চা, আপনাদের এখানে কখনো দেখছেন হাতি দিয়া ভিক্ষা করতে? মনে হয় দেখেন নাই। হাতি দিয়া যে ভিক্ষা করে দেখছেন? এত বড় হাতির পিঠে ছোট একটা ছেলে বসে থাকে, ঠিক না? টাকাটা নিয়ে কাকে দেয়? হ্যাঁ, এত বড় হাতিটা বাচ্চাকে দেয় কেন? একটা বড় মানুষ হলেও তো বুঝতাম, না? হাতিটা জানে ছোট হলে কি হবে। এটা রাজা রাজা রাজা, আমি এর প্রজা, আধিপত্য এর কাছে, আমি এর অধীন। না মানলে শুধু এ পিটাবে না, উপর থেকেও পিটাবে। এই জন্য ছোট বাচ্চাটা হাতি দিয়ে ভিক্ষা করতে পারে, নাইলে কোনোদিন ভিক্ষা করার ক্ষমতা ছিল না। হাতি কই, বাচ্চা কই, ঠিক না? ভালো মতে বোঝেন। কিন্তু ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলবে কেন? কোরআনে আছে উলাইকা কাল আনআম। কিছু মানুষ আছে জন্ম তো নিছে মানুষ হিসাবে, কিন্তু কোয়ালিটি না হওয়ার কারণে, উন্নত না হওয়ার কারণে, ব্র্যান্ডেড না হওয়ার কারণে জানোয়ার জানোয়ার, মানুষ না। উলাইকা কাল আনআম। নারীও আছে, পুরুষও আছে, যুবকও আছে, যুবতীও আছে, আবার বৃদ্ধও আছে, মানুষ না। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ হিসাবে জন্ম নিলেই কিন্তু মানুষ হয় না। আল্লাহ কিনেন না। আল্লাহ বলে আমি কিনবো তোমাকে যদি তুমি তোমাকে 1 নম্বর বানাও, যদি তুমি তোমাকে ব্র্যান্ডের বানাও, যদি তুমি তোমাকে উন্নত বানাও, উন্নত, তাইলে আমি তোমাকে কিনবো, নাইলে কিনবো না। উন্নত বানাইলে তুমি কিনবো। আল্লাহ কি দিয়া কিনবেন? একটু আগে বলতেছিলাম জান্নাত দিয়া কিনবে। জান্নাত চিনেন? জান্নাত একটু আগে না বললাম? জান্নাত যদি চিনতেন, যুবকরা যদি জান্নাত চিনত, রব্বে কাবার কসম
তাহলে সারাদিন মোবাইলের ভিতরে সময় কাটাইতো না। বৃদ্ধ যদি জান্নাত চিনত তো কোনোদিন চার দোকানে বৈশা টেলিভিশন দেখতো না। নারীরা যদি চিনত তাইলে কোনোদিন দুনিয়ার প্রসাদনী পাওয়ার জন্য, আসবাবপত্র কাপড় চোপড় পাওয়ার জন্য পুরুষকে কোনোদিন বিরক্ত করত না। কসম খোদা, কেননা জান্নাত তো নামই হলো এটা। একটা কথা আবার বুঝি, এইখানে চাইলেই পাওয়া যায় না। এইখানে কখনো পয়সা থাকলে জিনিস থাকে না, কখনো জিনিস পাওয়া গেলে পয়সা থাকে না, ঠিক না? আবার কোনোটা আছে, দুটোটা আছে, কিন্তু সময় নাই। কি নাই? কি নাই? সময় নেই। পয়সাও আছে, জিনিসও আছে, কিন্তু বলে ঢাকা যাওয়ার সময় নেই। আমি এত ব্যস্ত যে আমার কাছে সময় নাই। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ জান্নাত ওটার নাম মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। দুনিয়াতে চায় মন অনেক কিছু। বয়স্করা বুঝবেন না, যুবকরা বুঝবে। ওরা সারাদিন নেটের ভিতরে থাকে, ওদের অনেক কিছু মনে চায়, কিন্তু নেটের ভিতরে হাতও ঢোকে না, ওটা আছে কোথায় এটাও জানে না, কিন্তু শুধু নেটে দেখতেছে, মন চায়। আর এখানে মন চাইলেই পাওয়া যাবে না। এটারও একটা কারণ আছে। বর্তমান দুনিয়ায় 850 কোটি মানুষ। কত কত? এই ছোট দুনিয়াটা সবার মাঝে ভাগ করা। হাদিসের শব্দে বলে মকসুম, আর দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত, ভাগ করা। বিদায় এখানে এককভাবে কাউকে দেওয়া সম্ভব না। কয়েকজনকে দিল আর বাকিরে দিল না, এরকমও সম্ভব না। এক মহাদেশকে দিল, বাকি মহাদেশকে দিল না, এটাও সম্ভব না। এক রাষ্ট্রকে দিল, বাকি কাউকে দিল না, এটাও সম্ভব না। এই জন্য হাদিসের শব্দ আর দুনিয়া মকসুম। আমি খুব স্লোলি ভালোভাবে বুঝাইতে চাইতেছি। আবার জীবনে আসা হয় না, না হয় জানি না, একটু ভালো মতে বোঝেন, কাজে দিবেন। জান্নাতের প্রথম অঙ্গীকার হলো মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। মুখ দিয়া না, মন দিয়া। জান্নাতে আল্লাহ মুখ দিয়া চাইতে দিবে না, এত সময় লাগবে না। মন দিয়া চাইতে দেরি, মিলতে দেরি হবে না। দ্বিতীয়, তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে লাগতে দেরি, মিলতে দেরি হবে না। যেমন আজকে সারাদিনে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবে। সারাদিনে চোখে লাগে না অনেক কিছু, ঠিক না? কোনোটা ব্যক্ত করা যায় না। বাবনয়া চাঁদের দিকে হাত বাড়ানোর মতো, ঠিক না? আবার বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় এরা বুঝেই না কিছু। পটিয়ারদের যুবক মনে হয় বোঝে টোঝে না, ঠিক না? এত সাদা সিধা তোমরা, না ফিডার খাও, না বোঝে। গভীর জলের মাছ তো বোঝে, কিন্তু চুপ করে আছে, গভীর জলের মাছের মতো, ঠিক না? জান্নাতের দ্বিতীয় প্রতিশ্রুতি হইল তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। তুমি বলবে ওটা কি আছে? হ্যাঁ, আল্লাহ বানায় রেখা দিছে। আমাদের নবীজি জান্নাতে চোখে দেখা ঈসা আমাদেরকে বলছে। মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করছেন, এক একটা জিনিস খুঁটা খুঁটা দেখা আসছেন, তারপরে আমাদেরকে বলছেন। ওইখান থেকেই বলতেছি আমি, আল্লাহর দ্বিতীয় অঙ্গীকার, প্রতিশ্রুতি, অঙ্গীকার, যা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় জান্নাতের অঙ্গীকার, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, হয় অগণিত নেয়ামত বানায়া আল্লাহ লুকায়া রাখছে, লুকায়া। মাঝে মাঝে এটাকে খুলবেন, আমাদের সামনে দিয়া আমাদেরকে অবাক করে দিবেন, অবাক। আমি একটা দুটা শোনাইতেছি। এক সময় জান্নাতে আল্লাহ সবার কাছে একটা ফল পাঠাবেন, তো প্রত্যেকে দেখবে এই ফলটা তার জান্নাতে তার চোখের সামনে গাছে জ্বলতেছে। সে বলবে এটা কি পাঠাইলো, এটা তো আমার জান্নাতেই আছে।
ঠিক না? তো ফেরেশতা বলবে আগে কাট, এইটা দেখ। তো কাটতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের রং এটার ভিতরে পাইতে দেরি করবে না। দ্বিতীয় ফেরেশতা বলবে এবার নাকের কাছে নে। নাকের কাছে নিতে দেরি, জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতর থেকে বাহির হতে দেরি করবে না। তৃতীয় ফেরেশতা বলবে এবার জিহ্বায় লাগা। তো যখন জিহ্বায় লাগাবে তো দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে ভরা আছে। কোরআন এটাই বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। লুকায় রাখছেন এই তিনটা হলো জান্নাতের প্রতিশ্রুতি। চারটা জিনিস দিয়া দিবে, চারটা জিনিস। প্রথম, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনোদিন মৌত হবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন, কোনোদিন বৃদ্ধ হবে না। আন তাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন নেয়ামত কমবে না। জান্নাত বানাবে কি দিয়া? জমিন কিসের? মাটির। তুরাবুহাল মিস্ক, বুখারীর রিওয়ায়াত, জান্নাতের জমিন হইল মুস্কের। আরেক রিওয়ায়াতে আছে জাফরান আর মুস্ক মিশ্রিত হইল জান্নাতের জমিন। জান্নাতের বিল্ডিং হইল একটা ইট, একটা সুপার ইট, একটা সোনার ইট। এটা হইল নিম্নমানের ডিজাইন, সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং। দুটাকে আল্লাহ জুড়বে সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। এক এক ছাদের এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। হ্যাঁ, যদি কটিয়ারদির মানুষ বলে ছাদে যাবো কিভাবে, সুপার লিফট লাগানো আছে, চড়বে, হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। যত তালায় যেতে চাবে চোখের পলকে চলে যাবে। সুপার অ্যাক্সেলেটার সিঁড়ি লাগানো আছে, মন দিয়া চলবে। জান্নাতে কোনো কাঠ, জান্নাতে ফল ধরবে 8 ধরনের গাছে, যেরকম দুনিয়ায় ফল ধরে কাঠের গাছে। কি কি কাঠের গাছে না? কলা ধরে কিসের গাছে? কলা গাছ কি দিয়ে বানাইছে? পানি। জান্নাতে কলা ধরবে সোনার গাছে, ফল ধরবে সোনার গাছে, না হয় রূপার গাছে, না হয় জবরজুদের গাছে, না হয় জমরুদের গাছে, না হয় ইয়াকুতের গাছে, না হয় মারজানের গাছে, না হয় মুক্তার গাছে, না হয় হীরার গাছে। কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, যুবক চোখ বন্ধ করে ভাবো সোনার গাছের চোষা কিরকম হবে। কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, সোনার গাছের ল্যাংড়া কেমন হবে? কাঠের গাছের হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, তো সোনার গাছের হাড়িভাঙ্গা কেমন হবে? কাঠের গাছের আমরুপালি যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের আমরুপালি কেমন হবে? হ্যাঁ, আরে বলেন না। কাঠের গাছের সুরমা, ফজিল সুরমা যদি এত মজা হয়, তো সোনার গাছের সুরমা কত মজা হবে? সোনার গাছে ফল ধরবে। জান্নাতে কোনো ফার্নিচার কাঠের নাই, সব এই 8 প্রকার দিয়ে তৈরি হবে। হয়তো সোনা, না হয় রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। কয়টা? আজকে কয়টা আছে? খালি মানুষ, ঠিক না? কি 10টা শারীরিক গুণ দিবে প্রত্যেক জান্নাত নরনারীকে। আলা তৌলি আদম 60 জিরাআন, 120 ফিট লম্বা হবে। মা বোনদের চুলটিও 120 ফিট লম্বা হবে। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে। সিঙ্গার, দুনিয়ার সিঙ্গার আর কি, এগুলারে সিঙ্গার বলে নাকি?
সিঙ্গারা বলল ভুল হবে। আসল সিঙ্গার তো তুমি হবে যুবক, যখন জান্নাতে যাবে। আল্লাহ সৌতি দাউদ ইদা তাকান্না বিসবুর তামায়ালাতিল জিবাল। দাউদ আলাইহিস সালাম যখন সবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স আওয়াজে এরকম মুসরা যেত। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবেন। আজকে কয়জনের? এটা পাই তো তোমরা পাগল হয়ে গেছো, ঠিক না? 14 তারিখ তো এখানে উদযাপিত হয়, ঠিক না? হয় না? কিন্তু সবগুলোর চেহারাই তো কয় শেখ খাওয়া। আমি অলিও না খালিও না, কিন্তু আমি অলিও না খালিও না, আমার চোখ অনেক খারাপ। দেখলে কইতে পারি কয়বার খাইছে শেখ। হোটেলে যা নিয়ে খাওয়াইলে কি হবে, ফুল দিলে কি হবে, পার্সেল দিলে কি হবে? পার্সেল বোঝো? পারে নাই খালি কলিজাটা গুণা করে দিতে। এটা দিলেও কোনো কাজ হইতো না, তারপরও শেখ খেতাম। সত্য এটাই। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করবে।